রাখবেন গাড়ি যখনই চালাবেন, আপনি বদলি হিসেবে যে কোনো ক্ষেত্রে আপনি যখনই কোনো গাড়ি চালাতে যাবেন অবশ্যই কি এই জিনিসগুলো চেক দিয়ে তারপরে গাড়ি চালাবেন, তাই না? এটা আপনার কি নৈতিক দায়িত্ব। এখন আমি কিভাবে তাহলে চেক দেবো দেখেন, এই যে একটা গেজ দেখাচ্ছে দেখছেন, এই যে দেখছেন টিস্যু আছে কার কাছে? টিস্যু থাকলে একটা টিস্যু দেবেন। এই যে গেজ দেখেন লম্বা লাঠির মতন বলেছে। জি স্যার। দেখছেন স্যার এই পাশে এই যে দেখেন লুবাইল ডিভিস্টিক মানে লুবাইল পরিমাপ করতে গেলে এটা সহযোগিতা নেওয়া লাগবে। এখন এটা আপনার কি সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে, এক কথায় মূল ইঞ্জিনের যে কোনো এক পাশে কি আপনার এরকম একটা কি গেজ থাকবে। এই গেজটা উঠায় কি আপনার যে লুবাইলের ঘনত্ব এটা পরিমাপ করতে হবে। দেখেন এখন কিভাবে পরিমাপ করবেন, এইখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে দেখছেন, স্যার আমাকে দেখে একটু দেন। একটা চিহ্ন আছে। আরে সরে এসো দেখাবেন এই পাশে, ওই পাশে যখন দেখা তখন তুমি সাথে পারো আবার কোনো একদিন দুই বাদ। এটাকে বলা হয় কি মিনিমাম, এটাকে বলা হয় ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে বেটার পয়েন্ট হচ্ছে কি আপনার সবসময় লো ভ্যালুটা না এই বরাবর থাকবে, এই যে এই দেখেন একটা প্রতিক্রিয়া আছে দেখেন স্যার এই সাইডে আমি বলতেছি দেখেন এই যে আপনার গেজ এটা লুবাইল ডিভিস্টিক বা লুবাইল গেজ, এটা কিভাবে লুবাইলের পরিমাণ মাপবো দেখেন এখানে এইচ লেখা আছে, এখানে এল লেখা আছে, এখানে হাই এবং লো, এখানে আপনার যে এই যে প্রতীকটা দেওয়া আছে এটাই আছে কি আপনার ম্যাক্সিমাম, মানে লুবাইলের মাপটা এই বরাবর থাকবে, এর কম থাকবে না বেশিও থাকবে না, এই বরাবর থাকবে। যখনই গাড়ি চালাবো তার পূর্বে যখনই মোবাইল চেক দেবো তখন কি মোবাইলের মাপটা এই বরাবর থাকবে। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার। এখন যেহেতু গাড়ি স্টার্ট হয়েছে এই জন্য আমরা এটা কি করে দেখাতে পারবো না, পরে আমরা যখন কি আবার করব তখন দেখলে বুঝতে পারবো। তাহলে এটার নাম কি ডিবি স্টিক অথবা লুবাইল গেজ। যে এরকম প্রশ্ন হতে পারে যে লুবাইল কিসের দ্বারা পরিমাপ করা হয়, তখন আপনাকে উত্তরে বলতে হবে লুবাইল গেজ অথবা লুবাইল ডিবি স্টিক। ঠিক আছে? জি এবার এরপরে আমরা আসি এই পাশে যে ব্রেক অয়েল, যেটা ব্রেক করলে যে ব্রেক অয়েল ব্যবহার হয় সেই ব্রেক অয়েল জার, এই দেখেন এইটার ভিতরে আছে কি আপনার ব্রেক অয়েল, এটার ভিতরে আছে কি আপনার ব্রেক অয়েল, দেখেন এই সাইডেও দেখেন ম্যাক্সিমাম মিনিমাম লেখা আছে দেখছেন। এটা এখান থেকে খুলে দেখেন আমরা দেখবো যে ব্রেক অয়েলটা ঠিকঠাক আছে কিনা, যদি কম থাকে ভুলেও কি এই অবস্থায় গাড়ি চালাবো না, তাহলে কিন্তু সেটা কি আপনার ভাগ করে ফেলবে। একটা সময় দেখা যাচ্ছে যে আপনার যা কিছু দেখা যাচ্ছে সবই আপনার কাছে পানির মতন মনে হবে, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে অনেক কিছু। এখন আমরা কি করব, গাড়ি দেওয়ার পূর্বে চালানোর যে কাজগুলোর ভিতরে যেগুলো এই জিনিসগুলোর সাথে পরিচিত হবে, এরপরে আবার আগাবো। তাহলে প্রথমে কি আসে, প্রথমে যে অয়েলটা বলেছিলাম যে লুব অয়েল